রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এই বৃষ্টি ভেজা দিনটা শুরু করলাম। ঘড়ির সময় এখন প্রায় 7:30। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন সোজা চলে এসেছি ব্রাশ করে, এই যে দেখতে পাচ্ছ ব্যালকনিতে। আর বৃষ্টি ভেজার দিনটা কিন্তু বেশ ভালো লাগছে, গাছগুলোতে জল পেয়েছে আর কি সুন্দর ফুল ফুটেছে। মনটা আজকে পুরো আমার খুশি খুশি হয়ে গিয়েছে। আর তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে নিচ্ছি, তার কারণ আজকে বাজারে যাব। বড়মশাইয়ের সঙ্গে দুজনে মিলে বাজার করতে যাব, তাই ভাবলাম যে একটু এসে তোমাদেরকে শেয়ার করে দিই। আর বাইরেটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। আর বারান্দা 3টে ছিল, সেগুলো সব ভালোভাবে জল দিয়ে এগুলো ঢেয়ানো হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তুলসী গাছটা, যখন তুলসী গাছটাকে নার্সারি থেকে এনেছিলাম ছোট্ট মতো ছিল, এখন গাছটা কি সুন্দর বড় হয়েছে। আর দেখো বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম, কোথাও কোথাও জল জমে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো বন্ধুরা এখন বাজারে চলে যাই। তো বন্ধুরা এখন চলে যাব বাজার করতে। বাজারে ব্যাগ রেডি হয়ে গিয়েছি একদম। এদিকে এই যে দেখো ইও রেডি হয়ে গিয়েছে। এখানে বাজার দুটো দুটো নেবে তো। ওই দরজাগুলোকে লাগিয়ে দেবো না থাকবে? হ্যাঁ বলছি ওই দরজাগুলো লাগিয়ে দেবো না থাকবে বলো। তো বাজার যখন করতে যাবো, এই যে সব ব্যালকনিগুলো দেওয়া হয়ে গিয়েছে। 3টে ব্যালকনি দেওয়া হয়ে গেছে। তো পর্দাগুলো লাগিয়ে দিই, পর্দা দিয়ে দিলাম। তো চলো বাজার করে চলে আসি। এই ছোটোটা তো হবে। তো চলো বন্ধুরা বাজার করে আসি। কি বাজার করে আসছি না আসছি এসে শেয়ার করবো। দাঁড়াও এখানে একটা ছবি তুলি। তো বন্ধুরা কিছু দূর হাঁটার পরে কিন্তু রোডটা যখন ক্রস করে যখন এই পাশে আসছিলাম, তখন একটা কাকু দাঁড়িয়েছিল। তো বেশ ভালোই হলো, টোটো পেয়ে গিয়েছি। তো এখন বসে পড়েছি। আর এই রোডটা দেখতেই পাচ্ছ, ভীষণ ভয় লাগে। ওই পাশ থেকে যখন এই পাশে রোডটা ক্রস করা হয় আমার তো ভীষণ ভয় লাগে। তবে যাই হোক, সাহস করে পেরোতে হয়। তো তাই ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। আর মার্কেটটা যেহেতু একটু দূরেই, তো সেই জন্য আজকে অন্যদিন একটু হেঁটে হেঁটে যাই, আজকে ভাবলাম যে টোটোতেই যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, আমরা মার্কেটে পৌঁছে গিয়েছি। এই সবেমাত্র এখন ফ্রেশ সবজি এসেছে। ওই যে দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, সেখান থেকে এখন একটা কাকু ফ্রেশ সবজিগুলো নামাচ্ছে। আর সেখান থেকে আমরা ফ্রেশ সবজিগুলো নিয়ে নেব। তো বর্মশাই এখান থেকেই সবজি নেয়, তাই কাকুটা ভালোভাবে আমাদেরকে চিনে গিয়েছে। তো বেশ ভালো লাগে যে অচেনা জায়গায় যদি পরিচয় হয়, বেশ ভালো লাগে। তো বন্ধুরা এই যে চলে এসেছি, নেমে পড়েছি, এখন রাস্তায় হাঁটছি। থলি নিয়ে চলে এসেছি, কী কী নিয়ে এসেছি বাড়িতে যে তোমাদের কাছে দেখাবো। চলো। আর মেঘের ওয়েদারটা যাবার সময় একটু রোদ রোদ রাখছিল, এখন আবার একটু ঠিক আছে, বেশ ভালো লাগছে। একটা জিনিস দেখাচ্ছি, রাস্তায় যেতে যেতে চোখে পড়লো। তো চলো তোমাদেরকেও দেখাই, একটু শেয়ার। এই গাছটা দেখতে পাচ্ছ, কি নাম বলছে এই গাছটা? ঝুলন্ত ফুল। এই দেখো কত বড় বড় ফল ধরেছে গাছটার। এই যে ফুলটা। এই মাত্র বাড়ি এলাম আর ঘুরতে পারছে প্রায় 10টা। তো শরবত নিয়ে বসেছি, এখন শরবতটা কিনে নেব, তারপরে দেখাবো যে কি কি সবজি এনেছি। তারপরে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না করব। আর কি রান্নাবান্না করব সেটাও শেয়ার করব তোমাদের কাছে। তো চলো এখন শরবতটা খেয়ে নিই। ঠান্ডা জলের থেকে একটু শরবত, নুন চিনি শরবত খাওয়া ভালো। তো একটু সাদা জল দিয়ে নুন চিনি শরবত করেছি আর সঙ্গে একটু লেবু দিয়েছি। তো চলো দুজনে এখন খেয়ে নেব। পুরো এই যে সবজি ভান্ডার দেখো কত কি নিয়ে এসেছি আজকে। এখানে বিনস আছে, একদম সব সবজিগুলো কিন্তু টাটকা। যখন আমরা গেলাম তখনই গাড়িতে এসেছে, একটু শেয়ার করেছি তোমাদের কাছে। এখানে ক্ষীরা আছে, এখানে পটল আছে, এখানে আছে টমেটো। টমেটোটা আমি প্যাকেটের মধ্যে রাখি না,
নষ্ট হয়ে যায় বলে। আর এখানে ভেন্ডি, এখানে আছে কিন্দুরি, এই যে একটা সুইট কর্ন ভুট্টা আনা হয়েছে, এখানে লিচু আছে আর জাম আছে, আর এখানে আম আছে। এই আমগুলো বললো নতুন এসেছে বাজারে, তো এই আমগুলো এনেছি। আর এই যে বেদানা, কলা, আর এই যে ফ্রিতে ধনেপাতা, আর এই যে একটা ফুলকপি, আদা, আর এই যে বেগুন। এই যে বেগুনগুলো দেখো কত ছোটো ছোটো বেগুনগুলো না। এই যে এখানে খুব বেশি বড় বেগুন পাওয়া যায় না, তাও পেলাম তো একটা নিয়ে এলাম, যদি বেগুনি আরে করা হয় তো। বেশিরভাগই এখানে এই যে এই বেগুনগুলোই পাওয়া যায়, ছোটো ছোটো অবস্থায় তুলে দেয়। আর কত কাটা দেখছো বেগুনগুলোতে, কিন্তু এগুলো ভালো লাগে খেতে। আর নিয়ে এসেছি আলু, সব কিছু রেখে দিয়েছি। তো এই দেখো বাজার করে এনেছি আজকে আমরা দুজনে মিলে। বন্ধুরা এগুলো এখন সব ভালো করে প্যাকেটিং করে নিয়েছি, সব ভালো করে এখন ফ্রিজে রেখে দেব। তো তারপরে কি কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে, বর্মশাইয়ের কিছু জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো কাছাকাছি করে স্নান করে পুজো করে রান্নাবান্না করবো। ঘড়িতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তারপর আবার টিফিন করতে হবে। তো চলো তোমরা তো বন্ধুরা, খাওয়া দাওয়া এই কিছুক্ষণ আগে কমপ্লিট হলো, আর ঘড়িতে এখন বাজছে 2টো। তো কী কী রান্না করেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, আর তারপর অনেকটা লেট হলো। আর এত বাসন ছিল যে কী বলবো, টিফিন খাওয়ার বাসন, তারপরে রান্না করার বাসন, সব কিছু ধোয়া মোছা হয়েছে। তো যাই হোক, এখন একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো এই যে আজকে আবার দেখছি একটু গরম লাগছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে, তো একটু লস্যি খাচ্ছি, ভালো লাগছে না, লস্যি খাচ্ছি একটু। শুভ বিকাল বন্ধুরা, ঘড়ির সময় এখন বিকাল 4টে। একটু ঘুম থেকে উঠে দেখো আবার চলে এসেছি সেই ব্যালকনিতে। এখানে দেখো কত টিয়া পাখি এসেছে বাজরাগুলো খেতে, বেশ ভালো লাগছে। আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, বৃষ্টি আসতে পারে। তো চলো এখন রেডি হয়ে একটু বাইরে যাব। যে এই যে আমরা মলে চলে এসেছি, ডিমার্ট। তো সেখানে আমাদের কিছু মার্কেট করার ছিল, সেগুলো করা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, পুরো মেঘ একদম কালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। মার্কেট করা হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমরা বাড়ি ফিরতে পারিনি, হয়তো বৃষ্টি আসতে পারে। তো বন্ধুরা দেখো কত বৃষ্টি নেমে পড়েছে। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টার পর বাড়ি এসেছি। আর দেখো প্রায় 1 থেকে 2 মাসের বা আরও বেশি হবে মার্কেট করে নিয়ে চলে এসেছি। সবসময় যেহেতু যাওয়া হয় না মলে, তো সেই জন্য বেশি জিনিস নিয়ে এসেছি। আর সব কিছু প্যাকিং করে এখন রেখে দেওয়া হয়েছে, স্টোর করে রাখা দেওয়া হয়েছে। ওপরে বর্মশাইয়ের সঙ্গে একটু হেল্প করে দিয়েছে। আর এদিকে দেখো বানাচ্ছি কলকাতার একটা খুব ভালো খাবার। তো এটা নাকি খুব ভালো লাগে খেতে, আমি কখনো খাইনি, তাই বর্মশাই বলল যে এটা বানিয়ে ফেলো। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুগ ডালের বড়া। এটার মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া ছিল, শুধু একটু আমি জল দিয়ে একটু মাখিয়ে ছোটো ছোটোভাবে বড়া বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সত্যি খেতে কিন্তু অপূর্ব লাগছিল। আর এটা আমি লাল চায়ের সঙ্গে খেয়েছি, বেশ ভালো লাগছিল। তোমরা যদি খেতে চাও তাহলে এটা সস দিয়েও খেতে পারো। তো এটা বাই 1 গেট 1 ছিল। তো বড়মশাইকে বললাম যে তুমি 1 প্যাকেট কেন নিয়েছো। তো বড়মশাই বললো যদি তোমার খেতে ভালো না লাগে তাহলে তো ফেলতে হবে, তো সেই জন্যই। তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।